মহিলাদের নামাজের ড্রেস কি আলাদা বানাতে হবে? শাড়ি যদি জড়সড় করে নামাজ পড়ি নামাজ হবে কিনা? শায়েখ আরেকটি বিষয় জানাবেন, চুল কি সতরের অন্তর্ভুক্ত? জি বোন, চমৎকার একটি জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাটি আমাদের সকল নারীদের জন্যই জেনে রাখা উচিত। দেখেন বোনেরা, মেয়েদের পোশাক পরিচ্ছদের বিধানটা তিন ধরনের। একটা হচ্ছে তার মাহরাম, আর একটা হচ্ছে তার গায়রে মাহরাম, আরেকটা হচ্ছে তার সালাত। কয়টা বলছি? তিনটা। মাহরাম আপনার জন্য, তার জন্য আপনার বিধিবিধান আছে, স্বাভাবিক পোশাক পরে থাকবেন। যার সাথে আপনার বিবাহ হারাম, তাই সে আপনার মুখ দেখবে, সে আপনার হাত দেখবে, চুল দেখবে। স্বাভাবিক আপনি যে পোশাক, শালীন পোশাক, আবৃত করা পোশাক, ভদ্র পোশাক আপনি পরে আছেন এইভাবে। এই মাহারামের মধ্যে আবার দুইটা পার্ট আছে, স্বামী এবং অন্যান্যরা। স্বামীর সাথে স্ত্রীর জন্য কোনো পর্দা নাই, কোনো পোশাকের ব্যারিয়ার নাই, তারা যেরকম পোশাক তাদের মধ্যে পরতে পারেন। আর বাকিদের ক্ষেত্রে এটা 2 নম্বর গায়রে মাহরাম। গায়রে মাহরামের জন্য আপনার যে ফরজের বিধান, এই ফরজের বিধান আপনাকে মেনে চলতে হবে। ইসলামী শরীয়ত আপনার জন্য যে বিধান দিয়েছে, আপনার একটা বোরকা পরা, হিজাব করা, এইগুলা। আর 3 নম্বর সালাতের বিধান। এই সালাতের বিধানের ক্ষেত্রে আপনার ঘরে মাহরাম থাক, গায়রে মাহরাম থাক, বাপ থাক, স্বামী থাক, আপনার জন্য একটা পোশাক ইসলাম নির্ধারণ করেছে। সেটা কি? সেটা হচ্ছে একটা মেয়ের নামাজের ক্ষেত্রে কেবলমাত্র এই 2 কবজি আর মুখমণ্ডল আর পায়ের এই যে আমাদের গোড়ালি, এই গোড়ালির থেকে পাতাটুকু উন্মুক্ত থাকবে। এর বাহিরে পুরা শরীর আপনাকে আবৃত করে সালাত আদায় করতে হবে। এখন আমাদের প্রচলিত যে শাড়ি, আপনি শাড়ি ঘোমটা টোমটা দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন, কিন্তু আপনি রুকুতে গেছেন, আপনার রুকুর থেকে হাতটা আস্তে করে উঠে গেছে। কতটুকু? এই 4 আঙ্গুল উঠছে। কতটুকু পরিমাণ উঠছে? সুবহানা রব্বিল আযীম, সুবহানা রব্বিল আযীম, সুবহানা রব্বিল আযীম। আপনার যে এইটুকু ফাঁকা হয়েছে, 3 তাসবিহ পড়ছেন, আপনার নামাজ ফাসেদ হয়ে গেছে, আপনার নামাজ হয় নাই, আবার আপনার নামাজ পড়া লাগবে। এই জন্য বলবো, নামাজের ক্ষেত্রে শাড়ি পরে নামাজ হবে না, কথাটা ভুল। কিন্তু আপনার শাড়ি এটা ইনশিওর করতে পারে কিনা যে আপনার কপাল থেকে, কান থেকে এইটুকু কেবল কবজি আর পায়ের পাতার বাইরে কিছুই উন্মুক্ত হয় না, এটা শাড়ি দ্বারা কঠিন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, শাড়ি পরলেও তার উপরে একটা হিজাব পরা, যেই হিজাব আপনাকে এরকম করে আবৃত করে রাখবে, এটা আপনার জন্য জরুরি। সাথে আরেকটি বিষয় এখানে আছে যে চুল আপনার জন্য সতরের অন্তর্ভুক্ত কিনা। সতরের অন্তর্ভুক্ত কিনা এই ক্ষেত্রে ফোকায়ে কেরামের মতামত হচ্ছে যে নামাজে আপনি দাঁড়িয়েছেন, আপনার কয়েকটা চুল, আপনি হিজাব পরার পরেও ধরেন আপনার কয়েকটা চুল, এই কয়েকটা চুল এসে আপনি হিজাব পরে আছেন, এরকম করে বেরিয়ে আসে, এই অল্প একটু চুল হয়তো বেরিয়ে আসে। অথবা আপনার ইন্টেনশনের বাইরে আপনি এমন একটা হিজাব পরছেন যেখান থেকে আপনার কয়েকটা চুল পিছন দিয়ে বেরিয়ে আসে। ফোকায়ে কেরামের মতামত, সমুদয় মাথার আপনার সমুদয় মাথার 1/4 এই পরিমাণ যদি আপনার সর্বসময় নামাজের মধ্যে বেরিয়ে থাকে, তাহলে আপনার নামাজ হবে না। আপনার মাথার 4 ভাগের 1 ভাগ চুল যদি সবসময় বেরিয়ে থাকে, এর কম যদি হয় 2-4টা চুল, একটা গোছা, অল্প একটু, তাহলে আপনার নামাজে সমস্যা নাই। কিন্তু আপনার সমুদয় চুল যদি 1/4 বেরিয়ে থাকে, এটাও আপনার সতরের অন্তর্ভুক্ত, এটাও আপনাকে ঢেকে নিতে হবে। তাহলে দুটো কথা আপনাকে প্রথমে জেনে নিতে হবে, নামাজের জন্য আপনার সতর কতটুকু, এই মুখমণ্ডল, কানের এখান থেকে কপাল, 2 হাতের কবজি, 2 পায়ের গিরা, এটা আবৃত করে নামাজ পড়তে হবে। আর অল্প 2, 4, 5, 10টা চুল যদি বেরিয়ে থাকে, নামাজের সমস্যা নাই। কিন্তু 1/4 বেশি যদি নামাজের মধ্যে 3 তাসবির বেশি উন্মুক্ত হয়ে যায়, তাহলে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে, আপনাকে নতুন করে আবার আবৃত করে সালাত আদায় করতে হবে। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন।